বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন জঙ্গি মামলায় অভিযুক্ত এমনকি দণ্ডপ্রাপ্ত হয়েছেন এমন ব্যক্তিরাও জামিনে মুক্ত হয়েছেন। এই সংখ্যা কত, বিষয়টি নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চেয়েছিলাম। আমি বললাম প্রায় ৩০০+ বন্দী মুক্তি পেয়েছে, যাদের বিভিন্ন জঙ্গি সংক্রান্ত রিলেটেড অপরাধের সাথে হয়তো বা যুক্ত ছিল। বা সরকার জঙ্গি তাদের মুক্তি অন্যান্য বিষয়ে যথেষ্ট সচেতন, এবং যারা হিনিয়াস ক্রাইমের সাথে জড়িত অথবা সরাসরি বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদের ব্যাপারে কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছেন, এবং এর মধ্যে অনেকেই কিন্তু আবার রিরেজিস্টার হয়েছেন। সরকার পতনের পর জামিনে মুক্ত হন মুফতি জসিমউদ্দিন রহমানী। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তার 5 বছরের সাজা হয়েছিল। এছাড়া একাধিক মামলায় আসামি হিসেবে 11 বছরের বেশি তিনি জেলে ছিলেন। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান হিসেবে তাকে অভিযুক্ত করা হয়, যদিও ওই নামে কোনো সংগঠন আছে কিনা এবং থাকলেও তার সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলে দাবি করেন জসিমউদ্দিন রহমানী। হাইকোর্টে যখন আমার মামলাগুলো গেল বিচারের জন্য, জামিনের জন্য, তো হাইকোর্ট দেখলো যে এই মামলাগুলোর যে সাজা আছে সেই সাজার চেয়ে কয়েক গুণ বেশি খাটা হয়ে গেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি মামলা, বরগুনা থানার যে প্রথম মামলাটা, সেই মামলার যারা ওই সময় তো আরও গ্রেপ্তার হয়েছিল, আদিলুর রহমান সব গ্রেপ্তার হয়েছিল ওই মামলায়, তারা ওটাকে খেলা শুরু হয়েছে অনেক আগেই, অথচ আমার জামিনই হয় নাই। তো আদালত আমাকে সব মামলা জামিন দিয়ে দিল। এটা শেখ হাসিনার আমলেই। কিন্তু এই যে নতুন মামলা যেটা দিয়েছিল, এই মামলাটা এই সরকারের সময় জামিনটা হয়েছে। গত 8 মাসে জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় জামিনে অনেকেই মুক্ত হলেও বিষয়টি দেশের আইনশৃঙ্খলার জন্য কোনো হুমকির কারণ হবে না, এমনটাই দাবি করেন জসিমউদ্দিন রহমানী। দেখেন যারা বের হয়ে গেছে তারা কোনো এই পর্যন্ত তারা কোনো ঘটনা ঘটছে, কিছু ঘটে নাই। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে ইনশাল্লাহ কিছু হবেও না। কারণ কি? কারণ হচ্ছে এই বেশিরভাগ লোক জেলে ছিল নিরপরাধভাবে, আর যদি কিছু সামান্য ভুলটুল করেও থাকে তো সেটাও তারা এখন দীর্ঘদিন কারাগারে থাকার পরে বাস্তবতা বুঝতে পেরেছে যে আসলে এইগুলো সব ভুয়া বাউতাবাজি, এর দ্বারা ইসলামের কিছু হবে না। তারা ভুল বুঝতে পেরে তারা তওবা করেছে। বাংলাদেশে অতীতে সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, দেশ জুড়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। বেশ কিছু হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকেও দায় স্বীকার করতে দেখা গেছে। 2016 সালে হত্যাকাণ্ডের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের পরিবার জানায়, ওই হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বিচারাধীন 2 জন আসামি জামিনে মুক্ত হয়েছেন বলে তারা শুনেছেন। বিবিসি তাদের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে। 80-র দশকের শেষ দিক থেকে বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গি তৎপরতা নিয়ে অনুসন্ধান ও খোঁজখবর রাখেন নূর খান লিটন। সার্বিক পরিস্থিতি নিয়ে তার বিশ্লেষণ কি জানতে চেয়েছিলাম। বাংলাদেশে কখনোই জঙ্গি ছিল না এই কথা বলার সুযোগ নেই, বরং সংগঠিতভাবে তারা বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। হলি আর্টিজান যেমন ঘটনা ঘটেছে, তারপরে অনেক লেখক ব্লগারকে হত্যা করেছে, এবং সারা বাংলাদেশে তারা একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন, তারা রমনা বটমূলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। সব কয়টিকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কিন্তু নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সব কয়টিকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে দেশে এবং দেশের বাইরে। মিস্টার খানের পর্যবেক্ষণে আওয়ামী লীগ আমলে জঙ্গিবাদ দমনের নামে পরিচালিত অভিযানগুলোর মধ্যে সত্যতা এবং নাটকীয়তা দুটোই ছিল। যারা নাটকের শিকার, তকমার শিকার হয়ে জেলে ছিলেন তারাই শুধু জামিন পাচ্ছেন বা বেরিয়ে আসছেন তা না। যারা প্রকৃত অর্থে এই ধরনের তৎপরতার সাথে, জঙ্গি তৎপরতার সাথে, সন্ত্রাসের সাথে যুক্ত ছিলেন, তাদেরও একটা বড় অংশ, মানে তাদেরও একটা অংশ কিন্তু ইতিমধ্যে জামিন অথবা জেল ভেঙে পালিয়ে এসছেন। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় এই কাশিমপুর কারাগার সহ দেশের 5টি কারাগার থেকে 2200 জনের মতো কয়েদি পালিয়ে গিয়েছিল, যার মধ্যে 700 জন এখনও পলাতক রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানাচ্ছে, যারা পালিয়ে গিয়েছিল তার মধ্যে 12 জনের মতো ছিল যারা জঙ্গি সংশ্লিষ্টতায় আটক ছিলেন বা বন্দী ছিলেন। এর মধ্যে 6 জন এখনও পলাতক রয়েছেন। জেল থেকে পালানো ছাড়াও 5ই আগস্টের পর অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের 346 জন জামিনে মুক্ত হয়েছেন বলে তথ্য পেয়েছে বিবিসি। এ ধরনের জামিনের বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে চাইলে মন্তব্য করেননি অ্যাটর্নি জেনারেল। তবে বিষয়টি নিয়ে সরকারের নীতিগত অবস্থান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সরকার ওদের ব্যাপারে খুবই স্ট্রিক্ট হবে এবং স্ট্রিক্ট আছে, নজরদারিতে আছে ওরা, এবং কোনো ধরনের উস্কানি এবং কোনো ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড হলে সরকার গ্রেপ্তার করবে। এবং সরকার ইউজুয়ালি এখন পর্যন্ত আওয়ামী লীগের বাইরে এরকম যারা যতগুলো ইভেন্ট হয়েছে, সেটা মেয়েদের
হামলা বলেন, এদের উপর হামলা বলেন, মাজারে হামলা বলেন, সব জায়গাতে গ্রেপ্তার কার্যক্রম যেভাবে চালাইছে, যে বাটাতে হামলা হয়েছে ওখানে গ্রেপ্তার, এরকম এটা হচ্ছে সরকারের রুটিন ওয়ার্ক থাকবে। যে কোনো ধরনের উগ্রবাদী উস্কানিমূলক কর্মকাণ্ড গ্রেপ্তার করা হবে, এবং যারা রাষ্ট্রের জন্য থ্রেট তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, তাদের যে কোনো কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে যাবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে পজিশন। জেল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে দাবি করছে সরকার। তবে এ ব্যাপারে পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জামিন পাওয়া কতজন আবার গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।